হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে সর্ষে বাটা দিয়ে। এই মাছগুলো কেটে ধুয়ে রেখেছি দেখো। আর মশলা এখানে আদা জিরে একসাথে বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা গোটা, নুন, চিনি, হলুদ। এবার মাছগুলো দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবার মাছগুলো ভেজে নিই। এই যে কড়াই গরম করতে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো মাছগুলো আমি উল্টে দেবো। সাইড হয়ে গেছে ভাজা, উল্টো সাইডটা আমি ভেজে নিচ্ছি। দেখো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবার তুলে নেবো একে একে। এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। হলুদ দিয়ে দিলাম তেলের উপরে। দেখো লবণ দিয়েছি। এবার আমি মশলাটা দিচ্ছি, আদা জিরে একসাথে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি আগে। এবার দেবো লঙ্কা বাটা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো অল্প করে একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও জল ঢেলে দেবো। দেখো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল। জলটা ফুটে গেলে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো জলটা ফুটে গেছে, মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো এইবার দিচ্ছি সর্ষে বাটাটা। মাছের ঝোল আমার পুরো রেডি। দেখো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, কারণ বেশি ঘন করবো না আমি। চলো এবার আমি নামিয়ে নিচ্ছি, আর তোমরাও এইভাবে ট্রাই করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে মাছের ঝোল।
যে দেখো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, একদম অল্প মশলায়